আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো। তো আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবারের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো আমি টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। আর টেবিলের কাপড়টা অনেক পুরানো হয়েছে, তো অনেক দিন ধরেই ভাবতেছি যে আমি উপরে যে গ্লাস পেপারটা আর কি অনেক পুরানো হয়ে গেছে, তো নিচেরটা কিন্তু একদম নতুন রয়ে গেছে। তো আমি গ্লাস পেপারটা পাল্টাবো, কিন্তু এখনকার যে একটা সমস্যা, এই সমস্যার কারণে তো তেমন একটা বের হওয়া হচ্ছে না। আর আমার টুকিটাকি জিনিসপত্র লাগলেও আমি কাছে যে দোকানপত্র আছে তো সেখান থেকে নিয়ে আসি। তো আমার মার্কেটে যাওয়া হয় না আর কি। তো যখন যাব নিয়ে আসবো আর কি, আর এটা আমার খুবই দরকার। তো এখানে হচ্ছে গাছের পানিটা একটু পাল্টিয়ে নিলাম, আর পাল্টিয়ে আমি জায়গা মতো আবারও রেখে দিলাম। তো এখানে হচ্ছে আমি মাছের কোফতা বানাবো। তো আমি মাছের পিসগুলাকে তো লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। তো আমি কাটাগুলা বেছে নিয়েছি। তো বেছে তারপর হচ্ছে আমি সবগুলা মশলা অ্যাড করে দিব। তো এখানে হচ্ছে দিয়েছি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়েছি, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ হচ্ছে আদা বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতো লবণ, আর এক টুকরা লেবুর রস দিয়েছি। আর দিব হচ্ছে ধনিয়া গুঁড়া হাফ চামচ, আর গরম মশলার গুঁড়া হচ্ছে এক চামচের 3/1 দিয়েছি, একটা ডিম দিয়েছি। আর দিব হচ্ছে ভেষন দিয়ে আমি মাখিয়ে নিব। আর মাছের কোফতাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর যে কোনো কোফতাই কিন্তু আমার ঘরে খুবই পছন্দ করে। তো এখন হচ্ছে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি, আর আমি দিব হচ্ছে কাঁচামরিচ 2টা দিব। তো কাঁচামরিচগুলো আমি একটু কেটে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি বল বল করে নিচ্ছি। তো সবগুলা বল আমি এখন তৈরি করে নিব। আর আমার রান্না বান্না বা আমার কাজ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমার সব নতুন ভিডিও আপনি দেখতে পারেন। তো এখানে হচ্ছে আমি যে মাছগুলা ভেজেছিলাম, তো সেই তেলের মধ্যেই কিন্তু আমি কোফতাগুলা ভেজে নিচ্ছি আর কি, বলগুলা। তো আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি কম তেল দিয়েই ভাজতেছি। তো এখানে হচ্ছে আমি উল্টে পাল্টে ভেজে নিব ব্রাউন কালার করে। তো এই তো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি উঠিয়ে নিব। তো আমি সেই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো হালকা একটু ব্রাউন কালার করে নিয়েছি, নিয়ে আমি সবগুলা মশলা অ্যাড করে দিব। আর কোফতার মধ্যে যেহেতু আমি মশলা দিয়েছি, তো এখানে আমি মশলার পরিমাণটা খুবই অল্প করে দিব। তো 1 টেবিল চামচ হচ্ছে আদা বাটা, হাফ টেবিল চামচ হচ্ছে রসুন বাটা, হাফ টেবিল চামচ হচ্ছে জিরা গুঁড়া, আর স্বাদ মতো লবণ, আর একটু পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। তো এখানে হাফ চামচ হচ্ছে মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দিব, আর জিরা গুঁড়াও আমি হাফ চামচই দিয়েছি। আর গরম মশলার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচের 3/1। তো আমি এখন ডেকে আমি মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা কষানোর পর আমি সবগুলা বল দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আর এইগুলা কিন্তু আপনারা চাইলে এমনিতেও কিন্তু খেতে পারেন, এমনিতেও কিন্তু সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো এখন হচ্ছে কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ডেকে এটাকে রান্না করব। তো এখানে হচ্ছে এদিকে তো আমার ভাগ্নি আমের ভর্তা বানাচ্ছে। তো আমগুলা অনেক দিন ধরে ফ্রিজে ছিল, তো আমগুলা না একটু পেকে গেছে। তো ও হচ্ছে ভর্তাটা বানাচ্ছে আর কি। তো বানিয়ে নিয়েছে, তো এখন হচ্ছে ইবা নিয়াসানকে নিয়ে ও খাবে।
তো এদিকে হচ্ছে ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি। তো এখানে কোফতাটা কিন্তু রান্না হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব। আর এই কোফতাটা কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না। আর যে কোনো মেহমান আপ্যায়নে কিন্তু এই কোফতার কোনো জুড়ি নেই, খুবই পছন্দ করবে, যে কেউ কিন্তু পছন্দ করবে। তো এখানে হচ্ছে আমি 2 মিনিটের মতো ডেকে আমি কোফতাটাকে উঠিয়ে নিব। তো আমার রান্নাটা রেডি। তো এখন হচ্ছে আমি একবারে কিন্তু প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আমি যেটার মধ্যে পরিবেশন করব আর কি, তো সেটার মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই তো মাছের কোফতা কারি কিন্তু রেডি হয়ে গেল। আর এইখানে হচ্ছে আমার চিলি ফ্লেক্সটা শেষ হয়ে গেছে। তো আমি কিছু মরিচ টেলে নিয়েছি। তো এখন হাতের মধ্যে একটা আমি কাগজ নিয়ে মানে কাগজ পরে নিয়েছি আর কি। তো পরে এখন হচ্ছে মরিচগুলাকে একটু কষলে নিচ্ছি। তো তাহলে কিন্তু চিলি ফ্লেক্স রেডি হয়ে যাবে। তো আমার কাছে এটাই বেশি ভালো লাগে। তো ব্লেন্ডারে দিলে কিন্তু বেশি ব্লেন্ড হয়ে যায়, তো সেটা আমার কাছে ভালো লাগে না। আর এখানে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিলাম। তো প্যানের মধ্যে তেল আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে আমি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ হচ্ছে আদা বাটা, আর 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি, হাফ চামচ স্বাদ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ তেলের মধ্যে মশলাটা ভেজে অল্প একটু পানি দিব, দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। খুবই মজার একটা টক শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে হচ্ছে আমি আম দিয়ে ছড়ার টক রান্না করতেছি। তো এখন হচ্ছে আমি কিছু মাছ দিয়ে দিলাম। তো মাছটা কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি, আমি শক্ত করে কিন্তু ফ্রাই করি নাই। তো এখন হচ্ছে আমি সিদ্ধ করা ছড়াগুলা দিয়ে দিলাম। সিদ্ধ করা ছড়াগুলাকে আমি আধা ভাঙা করে নিয়েছি, নিয়ে আমি কষিয়ে রাখা মাছের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিব। আর এই টকটা কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ ভীষণ পছন্দ করে। আর আজকে হচ্ছে অনেকবার মনে পড়েছে যে এই টক তো খুবই পছন্দ করে। আর যে কোনো টক, ডাল, ভর্তা এসব খুবই পছন্দ করে। আর ছেলে মেয়েও কিন্তু মাশাল্লাহ ওর মতোই হচ্ছে টক, ডাল এগুলা খুব পছন্দ করে। তো এখানে হচ্ছে আমি কিছু ফ্রোজেন করা আম দিয়ে দিলাম। তো এখানে টকটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো এখানে হচ্ছে কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর টক রান্নার মধ্যে তো একটু ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, তো আমি কিন্তু ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। তো এই তো ছড়া দিয়ে আম দিয়ে টক কিন্তু রেডি হয়ে গেছে, খুব মজা। তো এখন হচ্ছে আমি কিন্তু ঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর এখনো ঘরটা মোছা হয় নাই, মুছবো। কিন্তু ডাল আর নর্মাল ফ্রিজে যে সস ছিল, তো আমি যে তৈরি করেছিলাম অনেক সসই তৈরি করেছিলাম, তো সেগুলা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন হচ্ছে এইগুলাকে খুলে, তো এখানে হচ্ছে ডাল বাটা, রোজার মাসে যে ডাল বেটেছিলাম, ব্লেন্ড করেছিলাম আর কি, তো সেই ডাল বাটা ছিল। তো এখানে হচ্ছে আসরের নামাজের পর, তো আমি নামাজটা পড়ে এসে তো আমি পেঁয়াজগুলা ভেজে নিচ্ছি। তো আম্মা আজকে রোজা, তো আজকে হচ্ছে আম্মার রোজা শেষ হবে। তো আজকে আলুর চপ আর হচ্ছে পেঁয়াজও বাছতেছি আর কি। তো পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে, এক ভেজ হয়ে গেছে। তো আমি আরও একবার দিয়ে দিব যেগুলো আছে আর কি বাকি। তো পেঁয়াজগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি আলুর চপগুলা ভেজে নিচ্ছি। আর আজকে একটু বেশি পরিমাণে বানিয়ে ফেলছি, তো আবারও দিয়ে দিচ্ছি। আর ঘরে একটা মাত্র শসা আছে, তো সেই শসাটাই কিন্তু আম্মাকে দিব, আমাদের আর মানে আমরা আর খাবো না আর কি।
তো শসাটা আমি কুচি করে নিয়েছি, তো একটু লম্বা করে কুচি করেছি আর কি। তো এটাই দিব আম্মাকে খেতে আর কি, আর তো নেই কি করার। তো এখানে হচ্ছে আমি সবগুলা খাবার নিয়ে আসছি। এই যে আলুর চপ, পেঁয়াজু আর শসাটা তো কুচি করলাম, আর হচ্ছে সস, আমার ঘরের তৈরি করা সস আর কি। এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তো এই যে দেখুন অনেকগুলা বানিয়ে ফেলছি আমি। আর হচ্ছে লেবুর শরবত বানিয়েছি। তো আম্মা হচ্ছে মাগরিবের নামাজটা পড়ে তারপর হচ্ছে ভাত খাবে অল্প করে আর কি। তো এখানে শরবতটা খেয়ে তারপর হচ্ছে মাগরিবের নামাজটা আগে পড়ে আসবে। আর ভাত খুবই অল্প পরিমাণে খেয়েছিল টক দিয়ে। তো এখন হচ্ছে ইভা, আন্নি, এহসান ওদেরকে টেবিলে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমিও নামাজ পড়তে যাব। তার আগে হচ্ছে সিনের মধ্যে অনেক কিছু জমে আছে, তো সেগুলো আগে ধুবো, তারপর হচ্ছে আমি নামাজটা পড়তে যাব আর কি। আর ওরা হচ্ছে খাবে আর কি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।